আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 4 নম্বর হাউস। তো আজকে 4 নম্বর হাউসের মুরগির বয়স 1 দিন। তো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়িতে কীভাবে মুরগির গ্রোথ আনা যায় এই বিষয়টা। আশা করি সকলে আমার ভিডিওটা পুরোপুরি দেখবে, তাহলে বন্ধুরা বুঝতে পারবেন যে ব্রয়লার মুরগিগুলোকে খুব তাড়াতাড়িতে কীভাবে গ্রোথ আনা সম্ভব এই বিষয়টা। তো বন্ধুরা, প্রথমত আমি আপনাদের একটা জিনিস বলে দেব। প্রথমটা হচ্ছে যে আপনাদের যে ওয়াটার, মানে যে পানি, তো এই পানিটা সবসময় মানে এটা সবসময় রাখতে হবে, এখানে যেন সবসময় পানি থাকে। তো আমার খামারি ভাই যারা আছে তারা তো ডিঙার ব্যবহার করে, তো অনেক সময় কাজের ফাঁকে হয়তো বা মনে থাকে না পানি দেওয়ার জন্য, বা দূরে গেছে পানি দেওয়ার কথা মনে নেই, তো তখন কিন্তু আপনার মুরগিটা পানি খেতে পারতেছে না, শুধু ফিট খাচ্ছে। তখন আপনার একটা গ্রোথ কম আসার মানে সম্ভাবনা থাকে, বা সম্ভাবনা বলতে কি অতিরিক্ত এটা হবেই। পানি না খেলে, শুধু ফিট খেলেই গ্রোথ আসবে না বন্ধুরা। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেহেতু আমাদের এটা হচ্ছে নিপুল করা, এই জন্য দেখেন বন্ধুরা অল টাইম পানি আছে এর ভিতরে। এটা আমাদের ডাইরেক্ট ট্যাঙ্কির সঙ্গে লাগানো। তো আমি এখানে চাপ দিতেছি, পানি পড়তেছে, বাট আমি চাপ দেবো না, কিন্তু পানি পড়বে না। আর বাটির থেকে কখনো এরা পানি খায় না, এরা সবসময় মুরগিগুলো এখান থেকেই পানি খায়। তো বন্ধুরা, এই যে দেখেন মুরগিগুলো কোথার থেকে পানি খাচ্ছে, যে ডাইরেক্ট নিপুল থেকে পানি খাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, এইভাবে নিপুল থেকে এরা পানি খায়। তো নিপুলেরা যখন ঠোঁট দিয়ে চাপ দিবে তখনই শুধু পানিতে পড়বে, তাছাড়া পড়বে না। বন্ধুরা দেখেন যে এদের পানি খাওয়ার ইয়েটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে নিপুলে কিন্তু, যেহেতু আমি এখন সামনের দিকে আগাচ্ছি সেজন্য ওরা একটু সরে যাচ্ছে ভয়তে। যে তারপরে দেখেন কিছু কিছু মুরগি আছে নিপুলের সঙ্গে পানি খাচ্ছে। তো আমার একটু শব্দকে তারা দৌড়াদৌড়ি করতেছে বন্ধুরা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনের দিকে নিপুলটা কিন্তু পুরো দিকে মুরগিগুলো পানি খাচ্ছে। কারণ মুরগির প্রথমত পানিতে সব থেকে বিশেষ প্রয়োজন, পানিতে সবসময় রাখতে হবে। আরেকটা বিষয় বন্ধুরা, প্রথম 7 দিন, আমরা যে প্রথম 7 দিন বোর্ডিংয়ের কথা বলি এবং 7 দিন যে আমাদের বোর্ডিংটা চলে, তো এই 7 দিন আপনাদেরকে সবথেকে মোক্ষম সময় মুরগির গ্রোথ আনার এই 7 দিন বন্ধুরা। এই 7 দিনের মধ্যে আপনি যদি মুরগির যদি গ্রোথটা না নিয়ে আসতে পারেন, তো পরবর্তীতে আপনি কিন্তু এই মুরগির সেই গ্রোথ আর আনা সম্ভব হবে না, অনেক কঠিন হয়ে যায়। তো আপনারা হয়তো অনেকে মেডিসিন ব্যবহার করেন গ্রোথ আনার জন্য অনেক কিছু। তো আমি এটাতে আপনাদেরকে বলবো না যে করিয়েন না, কারণ এসব জিনিস করা অবশ্য ভালো না। এটা তো মানুষই খায়, আমাদের মতো মানুষই খাবে, আবার বা আমার যারা ছেলে মেয়ে আছে তারাও খেতে পারে। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে মেডিসিন দিয়ে মুরগির গ্রোথ নিয়ে আসাটা এটা স্বাভাবিক বিষয় না, এটা ভালো না। তো আমরা সবসময় এই জিনিসটা এড়িয়ে থাকি, কারণ আমাদের এটা তো কন্ট্রোলশিপ। তো আমাদের ওইসব মেডিসিন অবশ্য লাগে না, আমরা ওইসব মেডিসিন ব্যবহার করিও না। এই জন্য আমি আপনাদেরকে ওই মেডিসিন সম্পর্কে কোনো কথা বলবো না বন্ধুরা। যেহেতু মেডিসিন না দিয়েই যদি আপনাদের গ্রোথ নিয়ে আসা সম্ভব হয়, তাহলে কেন মেডিসিনটা অতটা ইউজ করবেন? কারণ কস্টলি ওটার খরচ আছে বন্ধুরা। তো এই বিষয়টা, তো আমাদের এই 7টা দিন অনেক পরিশ্রম করতে হবে মুরগির গ্রোথ নিয়ে আসার জন্য, এবং এই 7 দিন আমরা ভালো মতো পরিশ্রম করবো ইনশাল্লাহ। তার পরবর্তীতে খুব ভালো মুরগির গ্রোথ আসা শুরু করবে। তো এটা কোনো মেডিসিন দিয়ে না বন্ধুরা, এটা প্রাকৃতিক। আমি উপায়ে বলতেছি, যে মেডিসিন ছাড়া এই বিষয়টা আমি বলতেছি বন্ধুরা। মেডিসিন ছাড়াই আমরা যেভাবে গ্রোথ নিয়ে আসতে পারি সেই বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করতেছি আমি আপনাদের মাঝে। তো বন্ধুরা, যে আরেকটা বিষয়, যে আমরা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা পেপার দিয়েছি। তো পেপার দেওয়ার ফলে এখানে আমরা কিন্তু কিছু ফিড ছিটাইছি বন্ধুরা, ফিডটা ছিটাইছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ফিডটা ছিটানোর ইয়েটা আমাদের সামনে যে দেখাচ্ছি, আমাদের
ফিড ছিটাচ্ছে এই বিষয়টা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ফিড ছিটাইছি, মুরগিটা তাড়াতাড়িতে ফিড খেতে পারবে, খুব তাড়াতাড়ি ফিডটা খেতে পারবে। এই জন্য কারণ এই 7 দিন আমরা যদি ঠিক মতো ওদেরকে ফিডটা খাওয়াইতে পারি, ওদের রুচিটা যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে পরবর্তীতে ওরা ফিড অটোমেটিক খাবে। অটোমেটিক ওরা মানে ওদেরকে কোনো মেডিসিন খাওয়াতে হবে না, ওরা নিজের থেকে ওদের রুচি বাড়ার ফলে ওরা নিজের থেকে ফিড খাওয়া শুরু করবে। তখন যদি ফিড পানি আপনার ঠিক থাকে, তাহলে আপনার গ্রোথ কেন আসবে না বন্ধুরা? এই বিষয়টা অবশ্যই এইভাবেই করতে হবে। কারণ আপনি মেডিসিন খাওয়াবেন, আপনার কস্ট বেশি হবে। মেডিসিন না দিয়েই যদি আমরা পারি গ্রোথ নিয়ে আসতে, তাহলে কেন আমরা মেডিসিনটা খাওয়াবো? তো এইটা অবশ্যই সবসময় আপনারা এই সিস্টেমটা অবশ্যই ফলো করবেন, দেখবেন। এই সময় একবার দেখেন, একবার আপনারা এইভাবে করে দেখেন। তো পরবর্তীতে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কীরকম লাগবে। একটা ফলক আপনারা এইভাবে করে দেখেন, আমি বলতেছি বন্ধুরা, এইভাবে করে দেখেন, তাহলে একটা আপনারা ফলাফল পাবেন। আপনাদের কস্টলি মানে মেডিসিনের যে কস্ট, এটা কমে যাবে বন্ধুরা। তো আমাদের তো অবশ্যই আমাদেরকে মেডিসিনের কস্ট বা এই কস্ট এখানে বাদ দিয়েই তো আমাদের মুরগির কাছ থেকে মুনাফা নিতে হবে, এখান থেকে কিছু আর্ন করতে হবে। তো আমরা যদি মেডিসিনের পিছিয়ে সব শেষ করে দিই, তাহলে তো আমরা এখান থেকে ভালো আর্ন করতে পারবো না। বন্ধুরা দেখুন, আমি বলছিলাম যে ফিড ছিটানোর বিষয়টা, তো এইভাবে কিছু ফিড ছিটাচ্ছে এরা। হালকা হালকা করে, একবার অতিরিক্ত না বন্ধুরা, অল্প অল্প করে একবার অতিরিক্ত দিলে ফিড লস হবে। অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই, যতটুকু দিলে আর কি মুরগি খাবে ততটুকু ফিড ছিটিয়ে দেবেন। দরকার হলে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর দেবেন, কিন্তু অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই। তাহলে কিন্তু লাভের থেকে বেশি লসের সম্ভাবনা বেশি থাকবে, কারণ ফিড লস তখন আপনাদের কস্ট বেশি পড়ে যাবে। এই জন্য বেশি করে ফিড দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। আরেকটা বিষয় বন্ধুরা, যে আমরা অনেক সময় অনেক ধরনের মেডিসিন, ভিটামিন ব্যবহার করি। তো আমরা জাস্ট শুধু 2টা জিনিসই ব্যবহার করি। আমি মেডিসিন বলতে শুধু আমরা কিউটিন ব্যবহার করি, আর একটা মেডিসিন হচ্ছে ইন্ড্রোসিন। তো কিউটিনটা আমরা ব্যবহার করি, কিউটিনটা আমরা প্রথম 1 দিন বয়স থেকে আমরা দেবো 8 দিন বয়স পর্যন্ত। তারপরে কিন্তু আমরা বন্ধুরা এন্ড্রোসিনটা ব্যবহার করি। আর ভিটামিন যেটা আমরা ব্যবহার করি ভিটামিন আমরা কিন্তু 0 দিন মানে যেদিন বাচ্চা নিয়ে আসি সেদিন থেকে দেওয়া শুরু করে দিই, এবং এই অ্যাক্টিভিটনটা আমরা শেষ পর্যন্ত এই অ্যাক্টিভিটনটা খাওয়াই, মানে ভিটামিন। আর কোনো মেডিসিন নেই আমাদের, আর কোনো কিছু আমরা খাওয়াই না বন্ধুরা। সেজন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম না। তো এই বিষয়টা যেহেতু আমরা এই 3টা জিনিসই ব্যবহার করি। মেডিসিন বলতে শুধু কিউটিন এবং ইন্ড্রোসিন, আর ভিটামিন বলতে শুধু অ্যাক্টিভিটন, এটাই ব্যবহার করে থাকি বন্ধুরা। তো এর ফলেই কিন্তু আমাদের কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়িতে গ্রোথ আসতেছে, ভালো একটা মানে ফলাফল পাচ্ছি আমরা এই ফলে ইনশাআল্লাহ। মানে আমাদের খুব তাড়াতাড়ি ভালো ফলাফল আসে। তো বন্ধুরা, সবশেষে আমি একটা কথাই বলবো, আপনারা পরিশ্রম করবেন, পরিশ্রমে ভালো ফলাফল ইনশাআল্লাহ আল্লাহ দিবে। অবশ্যই পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না বন্ধুরা। পরিশ্রম করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন। আপনারা কমেন্টস করলে আমি উৎসাহ পাবো আরও নতুন ভিডিও করার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।